গত 27/6/2026 ইংরেজি তারিখ শনিবার মাগরিবের নামাজ পড়ে আমি অফিসে গেছি। 7:30 আনুমানিক 7:30 বাজে। তা আমি রুমে বসা 7:35 কি 37-এর দিকে দিল্লি একটু দলবল 15-20 জন ছেলেপেলে 20-25 জন হতে পারে সহ আমার অফিসে ঢুকছে। আমি সিসি ক্যামেরায় দেখছি যে অফিসে ঢুকতেছে। আমি অতটা গুরুত্ব দিই যে অফিসে তো আসতেই পারে যে কেউ। আয়শা আমার রুমে 2জন গেস্ট ছিল, সে গেস্ট 2জনের হাত ধরে বের করে দিয়েছে। বের করে দিয়ে দরজা চাপাইয়া 3-4 জন আমার রুমের ভিতর ছিল, বাকি সব বাইরে। আমার পিয়নের মোবাইল নিয়ে গেছে, আর বাকি বাইরে যারা ছিল তাদেরকে বলছে ও যেন বাইরে যেতে না পারে বা কোথাও মুভ করতে না পারে। আমার রুমে ঢুকে দরজা চাপাই আইসা আমার মারতে শুরু করছে। তো আপনার ভিডিওতে যেভাবে দেখছেন আমার রুমে সিসি ক্যামেরা লাগানো ছিল, সিসি ক্যামেরার ফুটেজ। মারধর শুরু করছে, মারধর করে চেয়ার থেকে ফালাই দিয়েছে, নিচে আমার পাড়াই ধরছে, গলা পাড়াই ধরছে, আমার শ্বাস বন্ধ হয়ে যায়, আমার টেস্ট টিউব চাইপে ধরছে। ঠিক আছে, এরপরে বলে যে চেক দে। আমি কিসের চেক দেবো? আগে চেক দে তারপরে অন্য কথা। আচ্ছা ঠিক আছে, চেক দে, তাহলে তো আমার চেক লিখতে হবে, তাহলে তুমি আমার ছাড়ো, আমি না উঠে তোমাকে চেক দেবো কেমনে? তো পরে ছাড়লো, ছাড়ার পরে আমার ওই পিয়ন বাচ্চু এসে আমার হাত ধরে টাইনে উঠাইলো। উঠাবার পরে আমি চেক বই বের করলাম ড্রয়ার থেকে, চেক বই বের করিয়া এরপরে আমার আরও গায়ে হাত দিয়েছে, থাপ্পড় চোপার ঘোষিত দিছি। এরপরে চেক নিল, প্রথম একটা নিল ব্লাঙ্ক চেক নিয়ে এরপরে আরেকটা নিল 70 লক্ষ টাকা দেখাইয়া। যেটা চেক নিল, চেক 2টা নিয়ে চেকটা সই করা হইলো। এরপরে সে পকেট থেকে 2 সেট স্টাম্প বের করছে। 2 সেট স্টাম্প বের করে স্টাম্পে আমার স্বাক্ষর নিল আর সিল নিল নিয়ে এরপরে আমার বলে যে এখন থানায় চল। থানায় যাওয়ার কী আছে? থানায় যাবো কেন? কেন তুই থানায় যাবি? তোর কাছে টাকা পাই, আমাদের ডকুমেন্ট আছে, থানায় সালিশি হইবে, তুই কোনো বাড়াবাড়ি করতে পারবি, থানায় শুধু বলবি যে হ্যাঁ আমি সালিশি মানি। তোর এই বলবি, বেশি বাড়াবাড়ি করলে তো মেরে ফেলাম। পরে আমার থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে ওসি তদন্তের রুমে বসাইছে। সে অভিযোগ দিল, অভিযোগের আঙ্গিকে 5 তারিখের ডেট দিছে এই সালিশির। আমি বলছি হ্যাঁ আমি সালিশি মানি। আমাকে যেভাবে বলছে আমি তো ভীত, আমি তো এখনও আতঙ্কিত যে আমার এই থানার মধ্যে বৈশারা মারে নাকি, আমি এতটা ভীত ছিলাম। এরপরে তো বাসায় এসে তো আমি কিং করতে হবে। 3 দিনে আমি আর কোথাও মুভি করি না, কোথাও মুখও খুলি না, শুধু আমার মিসেসকে বলছি কোথাও বাইরেও না, মুভও করি না। মানে কী করবো, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি আর শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়ছি। যাই হোক, এরপরে আমার একজনে বললো যে তোমার তো এভাবে বসে থাকা ঠিক না, তুমি আমার মিসেসই বলো তোমার বসে থাকা ঠিক না, তুমি একটু এক কাজ করো, রশিদ স্যার আমার খালাতো ভাই জানেন, তো বলো রশিদ ভাইয়ের সাথে শেয়ার করো। এই আমি রশিদ ভাইয়ের বাসায় গেলাম গত মঙ্গলবার। যাওয়ার পরে সে বলো দেখ, যেহেতু চেকে স্বাক্ষর নেছে, স্টাম্প নেছে, সালিশি ব্যবস্থা হোক সেটা ভিন্ন জিনিস, সালিশিতে এত পাতানো সালিশি, তা তুই আগে মামলা কর। এই আমি গত বৃহস্পতিবার কোর্টে মামলা করছি। মামলা করার পরে সেটা এজাহারের জন্য এফআইআরের জন্য আদেশ হয়েছে। আজকে এজাহার হয়েছে এবং আসামি 2 জন গ্রেপ্তার হয়েছে। এটা কেন করলো, এটা জবাব আসলে ওরা ভালো দিতে পারবে। আমি করার কোনো কারণ দেখি না, কারণ ওদের সাথে ব্যবসায়িক হিসাব চুকে গেছে আমার আগেই। আমাদের কোম্পানির ভাগবটারা হয়ে গেছে সম্পদ। আপনার 10 টাকার শেয়ার আছে, 10 টাকার পরিমাণ আপনি সম্পদ নিয়ে যাবেন। আমার 50 টাকার শেয়ার আছে, 50 টাকার পরিমাণ সম্পদ আমি নিয়ে যাবো। ওনার 100 টাকার শেয়ার আছে, 100 টাকার পরিমাণ সম্পদ উনি নিয়ে যাবে। এর সম্পদ সে বুঝে নিয়েছে, সম্পদ বুঝে নিয়ে অলরেডি সে একজনের কাছে বিক্রির জন্য বায়নাও করছে। এরপর আমার কাছে আবার টাকা চাই না, তার সাথে আবার কোনো লেনদেন নেই, তার সাথে আমার লেনদেন চোখানো হয়ে গেছে। ব্যবসায়িক ব্যক্তিগত কোনো লেনদেন নাই, ব্যবসায়িক লেনদেন তার সাথে আমার আগে চোখে গেছে। ওর দাবি এলো যে আপনার কাছে টাকাটা পাবে, টাকা পাইলে সেটা শোনেন, আমার কাছে যদি টাকা পায়, হ্যাঁ পার্টনার ছিল, সে আমার কোম্পানির ডিরেক্টর ছিল, এটা তো ব্যবসায়িক পার্টনার ছিল এবং সেই হিসাবেই তো তার সাথে হিসাব নিকাশ করে লেনদেন ক্লোজ করা হয়েছে। না, তার সাথে আমার কত ব্যক্তিগত এবং কোম্পানির লেনদেনও নাই, কোম্পানির লেনদেনও আগে চুকিয়ে দিয়েছি। আপনার কি দাবি? আমার দাবি সুষ্ঠু বিচার চাই। আমি আপনাদের মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ, আপনারা সচেতন নাগরিক, আপনারা এটা জনগণের সামনে তুলে ধরেন এবং প্রশাসনের নলেজ দেন যাতে আমি সুষ্ঠু বিচার পাই। আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। পুলিশকে আমি এতটা বলি নাই। আজকে আমি সারাদিন আমি
কোর্টে ছিলাম, থানায় গেছিলাম, ওরা যখন অ্যারেস্ট হয়েছে তখন আমি থানায় গেছিলাম সেদিনে, কিন্তু আমি ওসি সাহেবের পাইনি, আমি বলিনি, কিন্তু বলবো, আমি জানাবো।